নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। মানি ইজ বেটার দ্যান হানি, অর্থাৎ অর্থ এমন একটা জিনিস যেটা মধুর থেকেও মধুর। অর্থাৎ আমাদের জীবনে চলার ক্ষেত্রে সমস্ত জায়গায়, সেটা সামাজিক ক্ষেত্র বলুন, বন্ধুত্বের ক্ষেত্রে বলুন, আত্মীয় পরিজন বলুন, সমস্ত দিক থেকে আপনি যদি অর্থশালী বা ধনী হয়ে থাকেন, প্রচুর অর্থ মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে, আত্মীয়তা রাখতে চাইবে। এটা কিন্তু একদম সত্যি কথা। আর এই 2025 চলে এলো, কারা কারা বা কোন কোন রাশি অতুল ঐশ্বর্যের মালিক হতে পারবেন, তাদের যে প্ল্যানেটারি পজিশন একটা ভালো দিকে নিয়ে যাবে, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। সবাই কিন্তু মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন, শুরু থেকে শেষ অবধি আমার সাথে কিন্তু থাকুন। অর্থ, মা লক্ষ্মীর কৃপা আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চাই। আর যেখানে মা লক্ষ্মী বাস করবে, সেখানেই কিন্তু অর্থ আসবে। কাজে এই অর্থ আসার ক্ষেত্রে নিজের কিছু হ্যাবিটকে অবশ্যই কিন্তু চেঞ্জ করে নিতে হবে। প্রথমেই বলবো যে আপনি কখনো কিন্তু লেট করে উঠবেন না, একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেখানেই কিন্তু নোংরা বা দুর্গন্ধ, সেখানে কিন্তু অলক্ষ্মীর প্রবেশ হয়। সেই কারণে লক্ষ্মীকে সবসময় ভালো রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনে চেঞ্জ করবেন এবং খুব ভালো পারফিউম, কারণ শুক্র নির্দেশ করে পারফিউমকে, ভালো পারফিউম কিন্তু মাখবেন। তাতে দেখবেন আপনাকে অর্থকে ক্যাপচার করার যে আকর্ষণের ক্ষমতা, আপনি ভালো আতরও কিন্তু গায়ে লাগাতে পারেন। এবং তার পাশাপাশি কি করবেন, বাড়িকে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ বাড়িতে এসে যেন আপনি একটা পজিটিভ এনার্জি পান। বাইরে যদি আপনি 8 ঘন্টা কাজ করে আসেন, বাড়িতে এসেও যেন আপনি 4-5 ঘন্টা কাজ করতে পারেন। সেই যে একটা স্পিড, এটা কিন্তু বাড়ির পরিচ্ছন্নতা বা পরিষ্কার ক্লিননেস, গোছানো, এটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আর এই অর্থ কিন্তু আমাদের যে জোন, সেই জোনটা হচ্ছে কিন্তু সাউথ ইস্ট কর্নার। বাড়ির সাউথ ইস্ট কর্নার যত আপনি লিকুইড মানির জোন, এখানে কিন্তু কি করবেন, একটা বাটির মধ্যে আপনি কিছু পয়সা রেখে দেবেন এবং এই পয়সাটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ রোটেশন করবেন। কিছু পয়সা রাখলেন, আবার সেখান থেকে কিছু পয়সা নিয়ে নিলেন, আবার কিছু পয়সা রেখে দিলেন, এইভাবে রোটেশন অফ মানি করতে থাকবেন। দেখবেন আপনার জীবনে গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেন, আরো কিছু বাড়তে থাকবে, আপনার সুবিধা অনেক বাড়তে থাকবে। এবং আপনার হরোস্কোপের কিছু প্ল্যানেটারি পজিশন যদি এক্সট্রাঅর্ডিনারি না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ধনকুবের হতে পারবেন না বা মাল্টি মিলিয়ন কিন্তু হতে পারবেন না। কারণ আমরা বিল গেটস থেকে আরম্ভ করে আম্বানিদের যে সমস্ত হরোস্কোপ আমরা পাই, তাতে কিন্তু বিশেষ কিছু প্ল্যানেটারি পজিশন আমরা কিন্তু দেখতে পাই। এইগুলো তো ফার্স্ট, আপনাকে ক্লিননেস রাখতে হবে, ডিসিপ্লিনে চলতে হবে। নেশা মধ্যে আপনাকে ডুবে গেলে কিন্তু হবে না, সেটা শেয়ার মার্কেটই হোক, সেটা রেস কোর্সই হোক, সেটা অ্যালকোহল খাওয়ার ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে বুদ্ধি অ্যাপ্লাই করে চলতে হবে। একটা মানুষ জীবনে কিন্তু স্যাক্রিফাইস না করে কখনো ধনী হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি অন্য সাধারণ মানুষের মতন যদি মনে করেন যে আমি আজকে বন্ধুদের নিয়ে পার্টি করব, কালকে সিনেমা যাব, পরশু বেড়াতে যাব, তরশু এই কাজ করব, আপনি কখনোই আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন না।
প্রত্যেকটা, আমি বহু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে কথা বলেছি, জীবনে কিন্তু তাদের অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে, তবে গিয়ে আজকে এই লেভেল কিন্তু তারা হয়েছেন, তারা ব্র্যান্ডে পরিণত হয়েছেন, তাদেরকে কিন্তু আমরা উদাহরণ হিসাবে কিন্তু পাই। কাজে সেই জায়গা থেকে বলবো, আমাদের যে লিকুইড মানি, সেই লিকুইড মানি কিন্তু দিয়ে থাকে আমাদের হরোস্কোপের সেকেন্ড হাউস। হরোস্কোপের সেকেন্ডের যে লর্ড, সে যদি দুস্থানগত হয়, পাপ পীড়িত হয়ে থাকে, একাধিক পাপগ্রহের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তারা যত টাকাই ইনকাম করুক না কেন, নেশাবান করে, সাতটা জুয়া খেলে, কিছু না কিছু ভাবে তারা কিন্তু পয়সা নষ্ট করে ফেলে। কাজেই এখানে কিন্তু আপনাকে সেকেন্ড হাউসকে ডেফিনেটলি স্ট্রং থাকতে হবে। সেকেন্ডের লর্ড 11th-এর সাথে কানেকশন, সেকেন্ডের লর্ড 9th-এর সাথে কানেকশন, সেকেন্ডের লর্ড 5th-এর সাথে কানেকশন, এই জায়গাগুলো, সেকেন্ডের লর্ড 10th-এর সাথে কানেকশন। আবার এমন মানুষও দেখবেন যে জীবনে কোনোদিন চাকরি বাকরি করেনি, কিন্তু এলাই জীবন, ওয়েল এস্টাবলিশ জীবন কাটাচ্ছেন। কিভাবে কাটাচ্ছেন না, তারা কিন্তু পৈতৃক সূত্রে হয়তো ফ্যাক্টরি পেয়ে গেল, বাবা প্রচুর ল্যান্ড কিনে গেছিল একটা টাইমে কষ্ট করে, সেই ল্যান্ডগুলো এখন প্রচুর দামে বিক্রি করছে, বা তাদের বড় বড় বিল্ডিং বানিয়ে দিয়ে গেছিল বাবা, সেখানে রেন্ট প্রচুর টাকা তারা ফ্ল্যাটে পাচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু, অর্থাৎ পরিবার সূত্রেও অর্থ কিন্তু পেতে পারেন। সেই জায়গাতে কিন্তু 9th হাউসকে কিন্তু প্রচন্ড স্ট্রং হতে হয়। 9th হাউস হচ্ছে পিতার সূত্রে, 4th হাউস হচ্ছে মাতার সূত্রে। মায়ের দিকে আপনি একমাত্র মেয়ে, মায়ের সমস্ত সম্পত্তি, দিদার সম্পত্তি, দাদুর সম্পত্তি, সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার 4th হাউস বেনিফিট থাকে। 4th হাউস যদি আপনার ভালো থাকে এবং মঙ্গলের দৃষ্টি থাকে, একাধিক প্লেসে আপনার বাড়িঘর থাকবে, দিল্লিতে থাকবে, বম্বেতে থাকবে, কলকাতায় থাকবে, ইউরোপে থাকবে, সেই সমস্ত বাড়ির আপনার যে কস্ট প্রচুর, এবং সেখান থেকেও আপনি কিন্তু মাল্টিমিলিয়ন হয়ে যেতে পারবেন। এছাড়াও কিন্তু মানুষ নিজের কর্মের দ্বারা যদি একটা ভালো জায়গায় যেতে চান, তাহলে কিন্তু শুধু চাকরি করে এত অর্থ কিন্তু মানুষ সঞ্চয় করতে পারেন না। সেখানে কিন্তু আপনার 2, 7, 10, 11 কানেকশন খুব ভালো থাকতে হয়। অর্থাৎ সেখানে আপনাকে কি করতে হয় না, সপ্তম পতিকে প্রচন্ড বেনিফিট থাকতে হয়। সপ্তম ভাবে যদি আপনার দেখা যায় মিত্র গ্রহ রয়েছে, তার সাথে সপ্তম পতির দৃষ্টি রয়েছে, বা সপ্তম পতি সেখানেই অকুপাই করে রয়েছে, তাহলে আপনি মাটি ছুলে কিন্তু সেটা সোনা হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গা থেকে আপনি বিজনেস করে একটার পর একটা যদি এটা চর রাশিতে সাথে যুক্ত থাকে, তাহলে দেখা যায় একাধিক বিজনেস করবেন এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ লাভ করবেন। 2009 সাল কিন্তু মঙ্গলের বছর, এবং যাদের ক্ষেত্রেই দেখবেন মঙ্গল খুব বেনিফিট রয়েছে, তারা যদি ল্যান্ড বিক্রি করেন প্রচুর টাকা এবছরে ইনকাম করতে পারবেন। তারা যদি কনস্ট্রাকশনের কাজ করেন বা ফ্ল্যাট করেন, সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তারা যদি ইটের ব্যবসা করেন, সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। মঙ্গল কিন্তু দেখা যায় ইলেকট্রনিক্স প্রোডাক্টকে নির্দেশ করে, মিডিয়া ওরিয়েন্টেড জায়গা, নতুন কোনো অ্যাপসের জায়গা, মিডিয়া ওরিয়েন্টেড বিভিন্ন রকম চ্যানেল খুলে যাওয়া, বিশেষত পডকাস্ট যেটা আসছে সেটা ব্যাপকভাবে কিন্তু 2025 সালে ছড়িয়ে পড়বে, এবং এর মাধ্যম দিয়ে মানুষ কিন্তু প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে পারবে। এছাড়াও বিভিন্ন সেক্টরে, বিশেষত আমি বলবো কেমিক্যাল সেক্টর, আইটি সেক্টর, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সেক্টর, এই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ এই বছর কিন্তু আপনারা পেতে চলেছেন। কাজেই যারা মাল্টিমিলিয়ন হতে চাইছেন, একাধিক ব্যবসা করতে চাইছেন, প্রচুর অর্থ জীবনে ইনকাম করতে চাইছেন, তাদেরকে বলবো যে আপনার জন্মছকে 2য় ভাব, 6ষ্ঠ ভাব, 10ম ভাব, একাদশ ভাব কি অবস্থানে রয়েছে। সর্বোপরি হচ্ছে ট্রানজিট মানে এই মুহূর্তের গোচর। এই মুহূর্তের গোচরে কিন্তু আমাদের 4টে প্ল্যানেট চেঞ্জ হয়ে যাচ্ছে।
চারটে মেন প্ল্যানেট চেঞ্জ হয়ে যাচ্ছে। 29শে মার্চ শনি কিন্তু একাদশ ভাব চেঞ্জ করে দ্বাদশ ভাবে চলে যাচ্ছে, অর্থাৎ কোল মাইন্স এই সমস্ত দিক থেকে, রড, চা, এইগুলোর দিক থেকে কিন্তু, অয়েল, এইগুলোর দিক থেকে কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট কিন্তু হবে। আবার তার পাশাপাশি কিন্তু রাহু চলে যাচ্ছে 18 তারিখ, 18ই মে কুম্ভ রাশির ঘরে, এবং সিংহ রাশিতে কিন্তু চলে যাচ্ছে কেতু। আর 14 মে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে মিথুন রাশিতে। কাজেই বৃহস্পতি কিন্তু বিভিন্ন সেক্টরকে কিন্তু বৃদ্ধি করে দেয়, অর্থাৎ মিডিয়া, বিভিন্ন রকম মানে ক্রিপ্টোকারেন্সি, গোল্ডের দাম কিন্তু আমি বলেই যাচ্ছি আপনাদের 2025-এ 1 লাখ রুপিস কিন্তু 10 গ্রামসের দাম কিন্তু এসে দাঁড়াবে। অর্থাৎ এই জায়গাতেই কিন্তু আপনাদের যতটা পারবেন সোনা কিনে রাখুন, রূপও কিনে রাখুন, গোল্ডের কোনো বন্ডে ইনভেস্টমেন্ট করে রাখুন, গোল্ডের শেয়ারে ইনভেস্টমেন্ট করে রাখুন। দেখবেন সেখান থেকে আপনি 100% কিন্তু এই প্রফিট পেতে পারবেন। কাজেই যারা মাল্টিমিলিয়ন হতে চাইছেন, বড় জায়গায় যেতে চাইছেন, যাদের বড় অনেক আশা, কিভাবে সেটাকে কাজে লাগাবেন প্র্যাকটিক্যালি, কিভাবে আপনার প্ল্যানেটারি জায়গাগুলোকে আপনি অ্যাফার্মেশনের মাধ্যম দিয়ে আপনি তাকে চেঞ্জ করতে পারবেন, তার সঠিক উপায় আমার কিন্তু জানা আছে। যারা চাইছেন ভাগ্যের পরিবর্তন করতে, 2025-কে গোল্ডেন ইয়ারে পরিণত করতে, তাদের জন্য শ্রীমতী বৈশালী সরকার। তার জন্য নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর কলকাতায় আমার বিভিন্ন চেম্বার আছে, গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, ব্যারাকপুর, হাওড়া, এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। দূরের যারা বন্ধুরা আছেন, আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি এবং গৌহাটিতে প্রতিনিয়ত কিন্তু আমার চেম্বার পাবেন। যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য আমি থাকছি কিন্তু অনলাইন কনসালটেন্সিতে। তাদের জন্য বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। এখনই এই মুহূর্তে আমার পরিবারের একজন হয়ে যান। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধুরা, অনেকেরই মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে টাকা কেটে নেবে। এটা একদম ভুল। একটা পয়সাও কিন্তু কাটা যাবে না আপনার। নিশ্চিন্তে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখতে কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি বেলাতে। আমি দিদির কাছে আসছি, মানে দিদির কাছে আমি অনেক উপকার পেয়েছি। আমার ভাইপো এসেছে, আমার আত্মীয় স্বজন প্রচুর উপকার পেয়েছে। আমি আজকে আমার ছেলের জন্য আসছি, আমিও দিদির কাছে উপকৃত হয়েছি। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও হয়নি। আমার ভাইপো কিন্তু উপকৃত হয়েই আমার ছেলেকে নিয়ে এসেছে, আর যার জন্য আমি দিদির কাছে এসে আমি খুব গর্ববোধ করছি। আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জ্যোতিষীর কাছে আমি দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ভাইপো দিদির কাছে এসে অনেক উপকৃত হয়েছে, আত্মীয় স্বজন বহু উপকৃত হয়েছে। আপনারা যদি পারেন দিদির কাছে আসবেন, দিদির কাছে থেকে অনেক উপকৃত পাবেন। এটা আমি আপনাদেরকে মানে ভরসা দিচ্ছি।